নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারত প্রথম ম্যাচ খেলতে চলেছে সাউথ আফ্রিকার সঙ্গে 22 তারিখ মানে রবিবার দিন সন্ধ্যে 7টা থেকে। আর ভারতের যে সুপার 8 গ্রুপ, এই গ্রুপে কিন্তু সব গ্রুপের টপ টিমগুলো আছে যারা 1 নম্বরে শেষ করেছে এবং একটাও ম্যাচ এখন অবধি হারেনি। সেখানে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে আছে। তো চারটে টিমই ভালো খেলছে, তবে অবভিয়াসলি ওভারঅল দেখতে গেলে সাউথ আফ্রিকা ভারতের জন্য সব থেকে কঠিন চ্যালেঞ্জ সুপার 8-এ হতে পারে। সাউথ আফ্রিকাকে হারিয়ে দিলে ইন্ডিয়ার জন্য কিন্তু সেমিফাইনালের রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে বলে আমরা এক্সপেক্ট করতে পারি। এবার অবভিয়াসলি সাউথ আফ্রিকা কিছুটা ডিফিকাল্ট চ্যালেঞ্জ ইন্ডিয়ার জন্য নিয়ে আসবে, যেই চ্যালেঞ্জ ইন্ডিয়া গ্রুপ স্টেজে ফেস করেনি। যদিও এই টি-20 বিশ্বকাপের গ্রুপ স্টেজে ইন্ডিয়া এখনো অবধি নিজেদের এই গেমটা খেলতে পেরেছে বলেও মনে হয়নি। তবে সাউথ আফ্রিকার এগেনস্টে খেলাটা ইন্ডিয়ান টিমের জন্য অনেক দিক থেকে শুটও করতে পারে। তার কারণটা হচ্ছে যে সাউথ আফ্রিকায় হয়তো এমন একটা টিম যেই টিমটার এগেনস্টে রিসেন্ট টাইমে ইন্ডিয়া বোধহয় সব থেকে বেশি টি-20 ম্যাচ খেলেছে। ভারতের জন্য সব থেকে পরিচিত একটা অপোনেন্ট সাউথ আফ্রিকা, যাদের এগেনস্টে রিসেন্টলি ইন্ডিয়া অনেক খেলেছে। 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালের পর থেকে বোধহয় 3খানা সিরিজ হয়েছে খুব ভুল না করলে, এবং তারই সঙ্গে সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচেও খেলেছে এবং সেই জায়গাতে অনেক ম্যাচ ইন্ডিয়া এই টিমটার এগেনস্টে খেলে ফেলেছে। তো সাউথ আফ্রিকা কি অফার করতে পারে ইন্ডিয়া সেটা জানে, এবং সাউথ আফ্রিকা যেই দিক থেকে ইন্ডিয়াকে আরও শ্যুট করতে পারে সেটা হচ্ছে যে সাউথ আফ্রিকা দলে কিন্তু বেশি লেফট আর্ম স্পিনার, আর ইন্ডিয়ান দলে কিন্তু বেশি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। ফলে মহারাজ বা লিন্ডের মধ্যে যে কোনো একজনকেই হয়তো সাউথ আফ্রিকা খেলাবে, এবং সেও কিন্তু ভারতের এরকম ব্যাটিং লাইন আপ যেখানে বাঁহাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি, সেই ব্যাটিং লাইন আপের এগেনস্টে কতটা কি করতে পারবে সেই নিয়ে একটা প্রশ্ন থাকবে। এডেন মার্ক্রামের উপর অনেক বড় দায়িত্ব পড়ে যাবে। এডেন মার্ক্রাম নিজে কতটা দায়িত্ব নিয়ে বোলিং করবে সেটা দেখার। পাকিস্তান ম্যাচে যেমন সালমান আলী আহা নিজে বোলিং তুলে নিয়েছিল, এবং আরিয়ান দত্ত যেও একটা অফ স্পিনার, তার বোলিংয়ে আমরা অভিষেককে পরপর 2টো ম্যাচে আউট হতে দেখেছি। এডেন মার্ক্রাম কি সেই রিস্কটা নেবে? প্রথম ওভারে নিজের হাতে বল তুলে নেবে অভিষেক শর্মার মতো ব্যাটসম্যানের এগেনস্টে? সেগুলো দেখার বিষয় থাকছে। তবে আমার যেটা মনে হয় যে ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকবে, সেটা হচ্ছে অক্সর প্যাটেল। অক্সর প্যাটেল ভারতের এই টিমটার একটা গুরুত্বপূর্ণ বোলিং অপশান, যাকে ইন্ডিয়া মেনলি প্রথম 8-9 ওভারের মধ্যেই 2-3 ওভার করিয়ে নেয়, এবং দেন বরুণ চক্রবর্তীকে তার পরের ফেজটার জন্য মোটামুটি 3টে ওভার বাঁচিয়ে রাখে। এটা একটা ইন্ডিয়ার স্ট্র্যাটেজি যে 10 ওভারের পরের ওই ফেজটাই বরুণ চক্রবর্তীকে দিয়ে টোটালি ইন্ডিয়া অপোনেন্টকে ডমিনেট করে। এবং সেই জায়গাতে যদি আমরা সাউথ আফ্রিকার টপ 5 দেখি, সেখানে কিন্তু সাউথ আফ্রিকার টপ 5-এও 3টে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান খেলছে। কুইন্টন ডিকক এবং এডেন মার্ক্রাম ওপেন করছে, 3-এ রায়ান রিকেলটন খেলছে, এবং 5-এ খেলছে ডেভিড মিলার। এবার যখন সাউথ আফ্রিকার টপ 5-এ 3টে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, বিশেষ করে টপ 3-তে 2টো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, সেখানে কিন্তু অক্সর প্যাটেলের ক্ষেত্রেও সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে যে বাঁহাতি ব্যাটসম্যানদের অক্সর প্যাটেল কীরকম বোলিং করবে। যদিও অক্সরের কোয়ালিটি অনেক আছে, সেই জায়গাতে সে হয়তো কাজ চালিয়ে দেবে, বাট সেই জায়গাতেই কি ইন্ডিয়ার একটা টেম্পটেশন হতে পারে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর, যে অফ স্পিনার এবং বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে তার ম্যাচ আপটা ঠিকঠাক যাবে। এবং সেই জায়গাতে ইন্ডিয়া কিন্তু শুরুর দিকে কুইন্টন ডিকক বা রায়ান রিকেলটনের সামনে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বোলিং করিয়ে নিতে পারে, বোলিংয়ের ওভারগুলো কিন্তু একটু বাঁচিয়ে রাখতে পারে পরের দিকে মিলার, ব্রেভিস বা ক্রিস্টিয়ান স্টাফসের মতো ব্যাটসম্যানদের সামনে। এটা একটা কঠিন সিদ্ধান্ত কিন্তু ইন্ডিয়াকে নিতে হতে পারে। অক্সর প্যাটেল টিমের ভাইস ক্যাপ্টেন, টিমের ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার, বাট এই একটা পার্টিকুলার ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দরকে কি খেলানো যেতে পারে? আগের দিন যে ওয়াশিংটনকে নিয়ে এলো অক্সরের জায়গাতে, সেটাকে এই সাউথ আফ্রিকা ম্যাচটার কথা মাথায় রেখে এই প্রশ্নটা কিন্তু থাকবে, এবং এটার জন্য তো আমাদের টস অব্দি ওয়েট করতে হবে। তার আগে তো আমরা জানতে পারবো না হয়তো যে ওয়াশিংটন খেলছে কিনা, বাট ডেফিনেটলি ওয়াশিংটনকে খেলালে সেটা একটা ডিফারেন্ট টাইপের কিন্তু অপশন ইন্ডিয়ার সামনে খুলে দিতে পারে। কারণ মাঝে মধ্যে আমরা দেখেছি কুইন্টন ডিকক টিকে গেলে হর্ষদীপ সিং এর মতো বোলারও কিন্তু তার সামনে স্ট্রাগল করেছে। সেখানে ইন্ডিয়ার এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে 2 ওভার প্রথম 4-5 ওভারের মধ্যে করিয়ে দেয়া কুইন্টন ডিকক বা রায়ান রিকেলটনের মতো ব্যাটসম্যান যখন ব্যাটিং করবে তাদের সামনে, ইভেন এডেন মার্ক্রামের সামনেও করানো যেতে পারে। ফলে সেটা একটা কিন্তু দেখার বিষয় অবশ্যই থাকবে যে ইন্ডিয়া সেই ট্যাকটিক্সে যাচ্ছে কিনা, ওয়াশিংটনকে নিয়ে আসছে কিনা। বাকি তো নর্মালি এমনি ভারতের প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জ হওয়ার চান্স নেই। অভিষেক শর্মা, ঈশান কিষান ওপেন 3-এ, তিলক ভার্মা 4-এ, সূর্যকুমার যাদব 5-এ, শিবম দুবে 6-এ, হার্দিক পান্ডিয়া 7-এ, রিঙ্কু সিং 8-এ, অক্সর অথবা ওয়াশিংটন 9, 10, 11 হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী। তো ডাউট নেই কোনো এই প্লেইং ইলেভেন নিয়ে। এবার ভারতের বোলিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা কিন্তু বরুণ চক্রবর্তী হতে চলেছে। বরুণ চক্রবর্তীর সাউথ আফ্রিকার এগেনস্টে রেকর্ড মারাত্মক। 8টা ম্যাচে সম্ভবত 22টা উইকেট আছে, মানে অলমোস্ট 3-এর কাছাকাছি পার
ম্যাচ উইকেট আছে। এবং সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা কিন্তু বারবারই বরুণ চক্রবর্তীকে রিড করতে ভুল করেছে। সেখানে বরুণের 4টে ওভার কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট হতে চলেছে সাউথ আফ্রিকার এগেনস্টে, এবং ওই 4টে ওভারেই কিন্তু ইন্ডিয়া ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। স্পেশালি বরুণের রোলটা অনেক বেশি বেড়ে যাবে এই ম্যাচে, তা এটাই কারণ যে এমন কিছু ব্যাটসম্যান আছে সাউথ আফ্রিকান টিমে যারা কিন্তু পরের দিকে ভীষণই ডেঞ্জার হতে পারে। যেমন আমরা যদি বলি মার্কো জ্যানসেন বা তোমার করভিন বসের মতো ব্যাটসম্যান যারা কিন্তু লোয়ার অর্ডারে রীতিমতো রান করতে পারে। বাট এই ব্যাটসম্যানগুলো কিন্তু বরুণ চক্রবর্তীকে পড়তে অসুবিধায় পড়বে। সেখানে বরুণ চক্রবর্তীর ওভার যদি 12 ওভার বা 13 ওভার বা 14 ওভারের মধ্যে ইন্ডিয়ান টিম শেষ করে ফেলে, সেখানে কিন্তু লাস্টের দিকে যদি ওই টাইপের ব্যাটসম্যানরা মারতে শুরু করে, খুব একটা জবাব কিন্তু ইন্ডিয়া পাবে না। ফলে সেটাও ইন্ডিয়াকে মাথায় রাখতে হবে যে বরুণকে একটা ওভার হয়তো 16 নম্বর ওভারে বা 17 নম্বর ওভারে, ইভেন 18 নম্বর ওভারেও করতে হতে পারে। নিচের দিকের ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে বাঁচিয়ে রাখতে হতে পারে, কারণ সাউথ আফ্রিকা লম্বা ব্যাটিং করে আর টিম চাইবে না যে নিচের দিকের ব্যাটসম্যানদের থেকে খুব বেশি রান কনসিড করতে। ফলে সেখানেই ওপরের দিকে যদি বরুণের ওভার প্রথম 10 ওভারের মধ্যে খুব বেশি ইউজ না করতে হয়, একটা বোলার চাই যে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের ঠিকঠাক বোলিং করতে পারবে। ওই ক্ষেত্রে ওয়াশিংটনের ব্যাপারটা সামনে আসছে, এবং যদি ওয়াশিংটন খেলে মাঝখানে 1 ওভার লেফট আর্ম স্পিনের দরকার হলে সেটাও তোমার অভিষেক শর্মার মতো বোলারও করে দিতে পারে। তবে অক্সফোর্ড খেললে সেক্ষেত্রে হয়তো আমরা কিছুটা অফ স্পিনের জন্য তিলককেও বোলিং করতে দেখতে পেতে পারি যদি দরকার পড়ে। এবং সেখানে বরুণের রোলটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইভেন যদি তুমি মিডিলের ডিওয়েল ব্রেভিস বা ডেভিড মিলারের মতো ব্যাটসম্যান যারা নিজের দিনে ভীষণ ভীষণ ডেঞ্জারাস হতে পারে, তাদের এগেনস্টেও বরুণ চক্রবর্তীর মতো বোলার কি ইউজ করতে চাইবে। এমনিতে ব্রেভিসের স্পিনের এগেনস্টে খেলাটা খুবই ভালো, তো তাকে তুমি বরুণ চক্রবর্তীকে দিয়ে চ্যালেঞ্জ করতে চাইবে উইকেটের জন্য। ইভেন জসপ্রীত বুমরা, তোমার ব্রেভিস কিন্তু একটু হার্ড লেন্থ বোলিংয়ের এগেনস্টে স্ট্রাগল করে, বুমরাকে কিন্তু ব্রেভিসের এগেনস্টে মিডিলে ইউজ করা যেতেই পারে। ইভেন ব্রেভিসের সামনে দরকার পড়লে হার্দিক পান্ডিয়াকে দিয়েও 1 ওভারের হার্ড লেন্থ বোলিং করানো যেতে পারে। এই ম্যাচ আপসগুলো কিন্তু এই ম্যাচে আমরা খুবই এনজয় করতে চলেছি। ইন্টারেস্টিং ব্যাটেল হতে চলেছে ব্রেভিস ভার্সেস বরুণ বা বুমরা, বা পরের দিকে মার্কো জ্যানসেন ডেভিড মিলারদের সামনে বরুণ চক্রবর্তী, এবং শুরুর দিকে এডেন মার্করাম ভার্সেস হর্ষদীপ সিং। এগুলো কিন্তু এই ম্যাচের কিছু কি ব্যাটেল হতে চলেছে। তবে টস একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই ম্যাচেও হতে চলেছে। ইন্ডিয়ান টিমকে অবশ্যই কিন্তু টস জিততে হবে, এবং আহমেদাবাদে কিন্তু আগের দিন অত ডিউ না এলেও আমরা দেখছিলাম যে সেকেন্ড ইনিংসে বল কিন্তু বেটার ব্যাটে যাচ্ছিল। ফলে টসে জিতে ফার্স্টে বোলিং করে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত হবে। যদিও এখন অব্দি এই টুর্নামেন্টে ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিংই করেছে, বাট ডেফিনেটলি কিন্তু এই ম্যাচে ইন্ডিয়াকে টসে জিতে ফার্স্টে বোলিং করতে হবে। একটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে। ভারতের ব্যাটিংয়ের কথা বললে তিলক এবং অভিষেক সেই দুজনের দিকে নজর রাখতে হবে। যদিও ইন্ডিয়া বলেছিল আমরা ইনিংস অ্যাঙ্কর করা সেই ব্যাপারটা থেকে বেরিয়ে গেছি, তবে আমরা দেখতে পাচ্ছি সূর্যকুমার যাদব কিন্তু এই বিশ্বকাপে সেই রোলেই ব্যাটিং করছে। ফলে টপ 3 যদি ভালো শুরু দেয় সেটা সূর্যকে করতে হবে না, এবং সেই জায়গাতে ঈশান তো ভালো খেলছেই, বাট তিলক স্ট্রাগল করছে মিডিল ওভারে স্পিনের সামনে স্পেশালি, এবং সেই সেম ব্যাপারটা অভিষেকের সঙ্গেও শেষ 2টো ম্যাচে হয়েছে। আর সেখানেই যেটা সাউথ আফ্রিকার কাছে নেই সেটা হচ্ছে একজন অফ স্পিনার, যেটা এডেন মার্করাম করতে পারে। সেখানে এডেন মার্করাম সেই রিস্কটা না নিলে বাকি কিভাবে সাউথ আফ্রিকা অ্যাটাক করে সেটা দেখার। সাউথ আফ্রিকার মেন শক্তি সাউথ আফ্রিকার পেস বোলিং, যেই পেস বোলিংয়ে রাবাদা আছে, লুঙ্গি এনগিডি আছে, মার্কো জ্যানসেন আছে, করভিন বস আছে। আর ব্যাপারটা হচ্ছে যে অভিষেক শর্মা হয়তো এখন চাইবে যে নতুন বলে তাকে পেস বোলারদের দিয়ে অ্যাটাক করা হোক, সে বেশি কমফোর্টেবল হবে। ইভেন তিলক ভার্মাও কিন্তু পেস বোলারদের এগেনস্টে অনেক বেশি কমফোর্টেবল। ফলে এটা একটা পারফেক্ট ম্যাচ, অবশ্যই শক্ত ম্যাচ, বাট আমি বলবো তিলক বা অভিষেকের ভালো ইনিংস খেলে নিজেদের কনফিডেন্স বাড়ানোর জন্য সাউথ আফ্রিকা সব থেকে পারফেক্ট অপোনেন্ট। বাকি সাউথ আফ্রিকার হয়ে করভিন বস সে দেখছি ডেথে ভালোই বোলিং করছে, ফলে সেই জায়গাতে রিঙ্কু সিং বা হার্দিক পান্ডিয়ারও লোয়ার অর্ডারে কিন্তু রোলটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। বাকি দুবেও ভালো ফর্মে আছে, ফলে ব্যাটিং অর্ডারের এটা একটা ভালো ব্যাপার হয়েছে যে ব্যাটিং অর্ডার কিন্তু চ্যালেঞ্জের সামনে পড়ে গিয়েছে। দুবে, রিঙ্কু, হার্দিক সবাই মোটামুটি ব্যাটিং প্র্যাকটিস পেয়েছে, যদিও রিঙ্কু একটু কমই পেয়েছে, বাট টপ 3 যদি ভালো খেলে দেয় এই ম্যাচে সেটা ইন্ডিয়ার জন্য কাজ সহজ করে দেবে। আর সব থেকে বড় কথা অভিষেক বা তিলক তাদের রানে ফেরার জন্য আফ্রিকার বোলিং অ্যাটাক কিন্তু পারফেক্ট একটা বোলিং অ্যাটাক, হ্যাঁ এটা বলতেই হবে। আর এমনিতেও আমরা দেখেছি তিলকের ভালো ইনিংসগুলো কিন্তু আফ্রিকার এগেনস্টেই আসে, কারণ আফ্রিকা মেনলি পেস বোলারদের দিয়ে অ্যাটাক করে যাদের এগেনস্টে তিলক কমফোর্টেবল। এখন ইন্ডিয়ান টিমের এটাই হয়ে গিয়েছে, স্পিনের থেকে পেসের এগেনস্টে বেশি কমফোর্টেবল। ফলে একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো। ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরও একটা বড় দায়িত্ব থাকবে। তবে আই থিঙ্ক আফ্রিকার ব্যাটিং বনাম ভারতের বোলিং সেটাই এই ম্যাচের মেন লড়াই হতে চলেছে, যেখানে পার্সোনালি আমি ডুয়েল ব্রেভিস ভার্সেস বরুণ এবং বুমরা, এবং নিচের দিকে মার্কো জ্যানসেন ডেভিড মিলারদের সামনে বরুণ চক্রবর্তী, আর টপ অর্ডারে কিন্তু হর্ষদীপ সিং বা যদি ওয়াশিংটন খেলে তাদের বোলিং কুইন্টন ডিকক, রায়ান রিকেলটন বা এডেন মার্করামদের এগেনস্টে সেটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেই জায়গাতে আমার এই ম্যাচের জন্য
কি প্লেয়ার? অবশ্যই বরুণ চক্রবর্তী। বরুণের ওপরই কিন্তু আমি তাকিয়ে থাকবো ভারতের জয়ের জন্য। সাথে এটাও চাইবো তিলক ভার্মা যেন রান তো করছে বাট একটা কনফিডেন্ট ইনিংস খেলে, হাই স্ট্রাইক রেটে খেলে, আর অভিষেকের ব্যাট থেকে যেন রান এসে যায়। অভিষেক অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল নিয়ে নিক ফার্স্টে, ইগোটাকে সাইডে রেখে 1 রান তো আগে করুক, দেন ইনিংস চলতে শুরু করবে। তো তোমাদের মতামত জানিও, তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো? তোমাদের কি মনে হয় ভারতের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার এই ম্যাচে কে হতে পারে? আমার তো মনে হয় বরুণ চক্রবর্তী। তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।